Assalamu alaikum, dear students. I hope you are fine at your home. Please stay safe at your home during this coronavirus. I hope this critical situation will be finished by the grace of Almighty Allah. And please pray to Allah. We are praying for our safety. Okay, and we are praying to Allah. May Allah bless ourselves. Okay, so today I will take class for the BBA 8th semester, and as you know, you have a course which is marketing research, and it is very important course. And today's present perspectives, it is very important to learn about marketing research. So today we will learn from this marketing research course the 10 marketing research questions. অ্যাজ ইউ নো, তুমি যখন বাজারজাতকরণ গবেষণা করছো, গবেষণা মানে হচ্ছে কনজিউমারদেরকে তুমি কোশ্চেন করবে এবং কনজিউমাররা তোমার সেই কোশ্চেনের উত্তরগুলো দিবে, তাতে করে তোমার ইনফরমেশন গেদার করবে এবং এতে করেই তোমার গবেষণার কাজ সম্পাদন হবে। এরকম কিছু ছোটো ছোটো কাজ করে আমরা গবেষণার কাজগুলো করে থাকি। সো এখানে বলা হয়েছে 10 মার্কেটিং রিসার্চ কোশ্চেন্স দ্যাট ইউর বিজনেস নিডস টু অ্যান্সার। ওকে, so I'm just write down the 10 market research questions that your business needs to answer. দ্যাট মিন্স এটা আমি টপিকের বাইরে থেকে পড়াচ্ছি, এটা খুব জানা খুবই প্রয়োজন যে 10 মার্কেট রিসার্চ কোশ্চেন্স দ্যাট ইউর বিজনেস নিডস টু অ্যান্সার। দ্যাট মিন্স মার্কেট রিসার্চ, এরকম 10টা মার্কেট রিসার্চ কোশ্চেন আছে যেগুলো তোমার ব্যবসাকে, তুমি যে বিজনেসটা ক্যারি করছো সেই বিজনেসকে উত্তর দেওয়া প্রয়োজন, সেই বিজনেসটার উত্তর দেওয়া প্রয়োজন। যেমন কেউ যদি তোমাকে কোশ্চেন করে, কোনো কনজিউমার তোমাকে কোয়েরি করে, কনজিউমার কোনো কোয়েরি, কনজিউমারের কোনো অনুসন্ধান, কনজিউমারের কোনো জিজ্ঞাসা, asking you questions and you needs to answer. Okay, so marketing research questions that your business needs to answer, not just to ensure short-term success and stability, but to ensure long-term survival and growth. That means এই কোশ্চেনের অ্যান্সারগুলো যখন তুমি দিতে সক্ষম হবে, এটা তোমার শর্ট টার্ম সাকসেস, তাই এখানে স্বল্পমেয়াদী কোনো সাফল্য তোমার আশা করাটা ভুল হবে। এখানে তোমার যেই বিষয়টা কাজ করবে, স্বল্প সময়ের জন্য সাফল্য অর্জন করতেছো সেটা না, মূল বিষয় হচ্ছে লং টার্ম প্রফিটেবিলিটি, লং টার্ম সাকসেস, লং টার্ম স্টেবিলিটির জন্য, এটা লং টার্ম গ্রোথের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। সো আই উইল জাস্ট স্টার্ট ফ্রম দ্য কোশ্চেন্স। নাম্বার 1 কোশ্চেন্স, who is currently buying our products and services? As you are continuing your business, you must need to answer who is currently buying our products and services. I am just write down the questions. Who is currently buying our products or services? Because এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া ভেরি ইজি, বিকজ you hopefully you have the data on your current customers. This question is one of the best to answer first with the market research by using the pre-existing data. যেই ডেটাগুলো আগে তুমি রিসার্চ করে কালেকশন করেছো, সেই পূর্বে যেই ডেটাগুলো তোমার কাছে ছিল, সেই প্রি এক্সিস্টিং ডেটাগুলো দিয়ে মার্কেট রিসার্চ ক্যান আনকভার ট্রেন্ডস in demographics, sources, etc. that exist within your current customers. Through this, you will learn who your current customers are and what your best leads look like. I hope you can understand. আমি আবার একটু বাংলায় বললে মনে ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু তুমি আশাবাদী
তুমি হোপফুলি তুমি তোমার কাছে আশা করা যায় যে সেই ডেটাগুলো আছে। বিজনেস করার আগে তুমি কিছু ডেটা কালেকশন করেছো, তোমার প্রবাবল অ্যাকচুয়াল কাস্টমার্স কারা থাকতে পারে, পটেনশিয়াল কাস্টমার্স কারা থাকতে পারে, এই সম্পর্কে তুমি একটা ডেটা কালেকশন করেছো এবং যেই ডেটার মধ্যে তোমার অ্যান্সার দেওয়াটা দ্য কোশ্চেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট টু অ্যান্সার ফাস্ট উইদিন দিস মার্কেটিং রিসার্চ বাই ইউজিং দ্য প্রি এক্সিস্টিং ডেটা। যেই ডেটাটা পূর্বেই তোমার কাছে ছিল, পূর্বে যে ডেটাটার তথ্যের অস্তিত্ব ছিল, সেই তথ্য থেকে মার্কেট রিসার্চ ক্যান আনকভার ট্রেন্ডস ইন ডেমোগ্রাফিক্স দ্যাট মিনস কাস্টমারের ডেমোগ্রাফিক্স সম্পর্কে তুমি জানো, কাস্টমারের এজ, জেন্ডার, ওকে, কাস্টমারের ইকোনমিক্যাল স্ট্যাটাস, এই সমস্ত সব কিছু বিষয় তুমি জানো। অ্যান্ড সোর্সেস, কোথায় কাস্টমার সোর্সেস, কাস্টমার উৎস কোথায়, ইয়াং জেনারেশন তোমার টার্গেট কাস্টমার, তোমার টার্গেট কাস্টমার সম্পর্কে তুমি জানো যে থ্রু ইউর প্রি এক্সিস্টিং ডেটা। সো ইউ ক্যান অ্যান্সার ইট ভেরি ইজিলি যে আমার কারেন্ট কাস্টমার কারা হতে পারে, হু ইজ কারেন্টলি বাইং আওয়ার প্রোডাক্টস, কারা আমাদের প্রোডাক্টগুলো বর্তমানে ক্রয় করতেছে। এটা তোমাকে অ্যান্সার দেওয়া একেবারেই সোজা। অ্যান্ড থ্রো দিস ইউ উইল লার্ন who your current customers are and what your best leads look like. That means pre-existing data দিয়ে তুমি ডিটারমাইন করতে পারবে যে তোমার কারেন্ট কাস্টমার্সরা কারা, এবং তুমি অলরেডি তাদের ডেমোগ্রাফিক্সগুলো নিয়ে রিসার্চ করেছিলে, তাদের কাস্টমার সোর্স নিয়ে রিসার্চ করেছিলে, অ্যান্ড দ্যাট এক্সিস্ট উইদিন ইউর কারেন্ট কাস্টমার্স সো আই হোপ you can understand this first question. And সেকেন্ড যে কোশ্চেনটা বিজনেসের মধ্যে আসতে পারে সেটি হচ্ছে হোয়াট মোটিভেটস ইনফ্লুয়েন্সেস or influences these people, very interesting, these people to choose us. That means first questionটা ছিল who is our current customer or buyer, who is currently buying our products or service, okay. And second questionটা এরকম what motivates, what influences these people, this current customer to choose us, মানে কি বিষয়টা, কি আসলে তাদেরকে, কোন বিষয়টা তাদেরকে মোটিভেশন দিচ্ছে, তাদেরকে উৎসাহ দিচ্ছে, তাদেরকে প্রভাব ফেলতেছে আমার প্রোডাক্টটা চয়েস করার ক্ষেত্রে, সেটা আমার জানতে হবে। as I know I need long term stability, long term profit I want to make from my current customers, from my current buyers, from my potential buyers. So these questions we need to answer these questions, okay. So answer will be your business should understand how and why you are beating the competition, and when it comes time for lead to choose a vendor, and does your customer service persuade them to choose you, does your price make the difference, is your account management and reporting most important to leads, and by finding out what is important in a leads decision making process, and you can create content and messaging on your website to make these deciding factors stand out. That means তোমরা জানো টুডেস উই আর ইউজিং ইন্টারনেট, অ্যান্ড হাই রেঞ্জের ইন্টারনেট আমরা ইউজ করি, এবং তোমাদের ক্লাসগুলো ইউটিউবের মাধ্যমে যাচ্ছে, আমরা সবাই ইউটিউব চ্যানেল মেক করেছি এবং সেই চ্যানেলের মাধ্যমে তোমরা ক্লাসগুলো পাচ্ছ। তো আমরা কিন্তু এর সহজ একটা উদাহরণ আমি তোমাকে দিয়ে দিই, যেমন কারা আমার ক্লাসটা দেখতেছে, এটা কিন্তু আমি আমার চ্যানেলে, আমার যখন মেসেঞ্জারে আমি আমার ক্লাসটি দিচ্ছি তখন আমি জানতে পারছি যে কারা, কোন স্টুডেন্টরা আমার ক্লাসটা সিন করেছে, কোন স্টুডেন্টরা আমার ক্লাসটা দেখেছে, এবং তারা কেন দেখতেছে, তারা দেখে কি, তারা যখন কমেন্টস করবে, তারা যখন মেসেজ করবে, তারা যখন পজিটিভ নেগেটিভ কমেন্টস করবে, তখন আমি বুঝতে পারবো যে আসলে কোন বিষয়গুলো তাদেরকে ইনফ্লুয়েন্স করে, কোন বিষয়গুলো তাকে মোটিভেশন দেয়, এবং কোন বিষয়গুলো persuading them to buy my products or service. I hope you can understand the second question. And number three, how are these people buying from us? How are these people means your consumers, okay. একটু আগে যে কারেন্ট কনজিউমার্সদের কথা বলছিলাম, সেই কারেন্ট কনজিউমার্সদেরকে দিস পিপল দিয়ে আমি উল্লেখ করেছি। হাউ আর দিস পিপল বাইং ফ্রম আস? থার্ড কোশ্চেন, হাউ আর দিস পিপল বাইং ফ্রম আস? দ্যাট মিনস
কিভাবে এই কারেন্ট কনজিউমার্সরা কারেন্টলি বাইং মাই প্রোডাক্টস সার্ভিস, কীভাবে তারা আমার প্রোডাক্টটা পারচেস করতেছে। এটার মূল বাংলা মিনিং হচ্ছে কিভাবে তারা আমার প্রোডাক্টটা পারচেস করতেছে। তো উত্তর হতে পারে ডিরেক্ট অনলাইন। এখন অনলাইন বিজনেস চলতেছে, তোমরা জানো যে অনলাইনের মাধ্যমে আমরা অনেক কিছু অর্ডার করে থাকি, গার্মেন্টস আইটেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের সেভারাল টাইপস অফ ভ্যারাইটিস টাইপস অফ materials, varieties types of elements, varieties types of products and service we are giving order, and they are taking order and they are delivering these online products within this online business. Okay, so online, direct online, তারা কি সরাসরি নিচ্ছে, তারা কি আমার কাছ থেকে ডিরেক্ট প্রোডাক্টটা পারচেস করছে, নাকি অনলাইনের মাধ্যমে করছে, নাকি চ্যানেল পার্টনার্সদের মাধ্যমে করছে, না অ্যাফিলিয়েটসদের মাধ্যমে করছে। দ্য মোর ইনফরমেশন ইউ নো on your current customers, the better understanding you will have about future customers. Very important line. The more information you know, যত বেশি ইনফরমেশন তুমি জানবে on your current customers, that means তোমার বর্তমান কাস্টমারদেরকে, বর্তমান কনজিউমারদেরকে নিয়ে তুমি যত ইনফরমেশন তুমি গেদার করবে, যত ইনফরমেশন তুমি জানবে, the better understanding you will have, খুব ভালো বোঝার ক্ষমতা তোমার হবে। এবং about your future customers, তোমার ভবিষ্যৎ কাস্টমারদেরকে নিয়ে আরও অনেক কিছু জানার বিষয়গুলো থাকবে তোমার ফিউচার কাস্টমার তৈরি করার ক্ষেত্রে। এটা ভেরি এফেক্টিভ একটা কোশ্চেন। হাউ আর দিস পিপল বাইং ফ্রম আস? নাম্বার 3। নাম্বার 4, আর উই, এটা কিন্তু আমি আমার জন্য কোশ্চেন প্রিপেয়ার করছি, মানে আমার বিজনেস আমার, এবং আমার বিজনেসের কোশ্চেনগুলো আমি নিজে অ্যারাইজ করতেছি। আর উই চার্জিং দ্য রাইট প্রাইস, মানে আমি যে বিজনেসটা করতেছি, আর উই চার্জিং দ্য রাইট প্রাইস। অ্যান্ড এটার সাথে সিমিলার আরেকটা নাম্বার 5 কোশ্চেন্স, যে অ্যান্ড হোয়াট উড মানে এটার সাথে প্রাসঙ্গিক রেলিভেন্ট দুটো কোশ্চেন চলে আসে। হোয়াট উড দ্য সেল ইম্প্যাক্ট অথবা সেলস ইম্প্যাক্ট, হোয়াট উড বি দ্য সেলস ইম্প্যাক্ট বি বাই lowering or raising the price. I hope you can understand the number 4 question and number 5 questions. Okay, number 4 questions, are we charging the right price? Are we charging the right price? That means কনজিউমারের কাছ আমি যে প্রাইস ডিটারমিনেশন করেছি, সেই প্রাইস ডিটারমিনেশনটা মূল্য নির্ধারণটা কি সঠিক হয়েছে, এবং আমি কনজিউমারদের কাছ থেকে কি সঠিক মূল্যটাই নিচ্ছি, আমি কি তাদেরকে আর উই চার্জিং দ্য রাইট প্রাইস। এবং অ্যানাদার কোশ্চেন নাম্বার 5, হোয়াট উড বি দ্য সেলস ইম্প্যাক্ট বি বাই লোয়ারিং অর রেজিং দ্য প্রাইস। এরপরে যেটার সাথে প্রাসঙ্গিক যে কোশ্চেনটা চলে আসে সেটা হচ্ছে বিক্রয় ফল কি হবে। আমি যদি রাইট প্রাইসটা ডিটারমিনেশন না করে থাকি, তাহলে বিক্রয় ফলটা কি হবে, আমাকে কি প্রাইস কমালে বিক্রয় ফলটা কি হবে, লোয়ারিং দ্য প্রাইস, ওয়েদার আই উইল ডিটারমিনেশন দ্য লো প্রাইস or I will determination the price in high price অথবা low price হলে lowering or raising the price, what would be the sales impact? Answer will be like this. In business it all comes down to money. In business all comes down to money, and whether you are profitable by ensuring that your pricing is optimized উইথ মার্কেট রিসার্চ। দ্যাট মিনস বাজারজাতকরণ গবেষণার সাথে সামঞ্জস্যতা রেখে তোমাকে প্রাইস ডিটারমিনেশন করতে হবে। কনজিউমারের ডিমান্ড জেনে তোমাকে প্রাইস ডিটারমিনেশন করতে হবে। কনজিউমার অ্যাফোর্ড করতে পারছে না, তুমি দেখবা একেবারে সহজ উদাহরণ দিয়ে তোমাকে বোঝানো যায় এটা। যেমন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের যে সাবান লাক্স সোপ, আমরা জানি লাক্স সোপের বিভিন্ন শেপের সাবান আছে, যেমন 50 টাকার সাবান আছে, 35 টাকার সাবান আছে, 15 টাকার সাবান আছে, আবার ইভেন দো 10 টাকার সাবানও মিনি ল্যাক্সও বিক্রি করে না, 6 টাকার মিনি ল্যাক্স তুমি পাচ্ছ। এরকম প্রাইস ভ্যারিয়েশন আছে। ফর হোয়াট রিজন দে ডিটারমিনেশন দিস প্রাইস লাইক দিস,
because of they want to know, are we charging the right price? Are we charging the right price? And what would be the sales impact be by lowering or raising the price? I hope you can understand. And number six, what improvements could we make to existing offerings সরি আমি জাস্ট এটাকে একটু সুন্দরভাবে একটু ওভাররাইটিং হয়ে গেছে অফারিংস ওকে ও ডাবল এফ ই আর আই এন জি এস offerings to improve customer satisfaction question 6 number questions like this: what improvement could we make to existing offerings to improve customer satisfaction? That means you have already know that you have arised your questions like this: are we charging the right price? And it will be very effective to make a low price or high price. Okay, what will be the your sales impact? And after that your question is like this: what improvements could we make to existing offerings to improve customer satisfaction? That means market যেগুলো অফার করছে, প্রোডাক্ট সার্ভিস এক্সপিরিয়েন্স যেগুলো তুমি মার্কেটে অফার করেছো, মার্কেটে সেলসের জন্য রেখেছো, বিক্রির উদ্দেশ্যে যে প্রোডাক্টগুলো সাজিয়ে রেখেছো, বিক্রির উদ্দেশ্যে যে সার্ভিসগুলো সাজিয়ে রেখেছো, বিক্রির উদ্দেশ্যে যে আদার্স অফারিংসগুলো তুমি করেছো, বাজারজাতকরণ অর্পণ যেগুলো করেছো তুমি, সেখানে তোমাকে জানতে হবে যে আর কি কি ইমপ্রুভমেন্ট তুমি করতে পারো। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা হবে এরকম: ডিড ইউ নো ইট কস্ট 5 times as much to require a new client versus keeping an existing customers? Very important questions. Did you know it cost 5 times as much to acquire a new client by keeping an existing customers? মানে 5 বার একটা নতুন কাস্টমারকে ট্রাই করেছো, নতুন কাস্টমার যেন তোমার প্রোডাক্টটা কিনে, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সিস্টিং কাস্টমারটাকে টেক কেয়ার করা। এই জন্য দেখবা সেলস প্রমোশনের বিষয় থাকে, ঠিক আছে, বিক্রয় প্রসারের একটা বিষয় থাকে, যেমন এটা শর্ট টার্ম একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস থাকে, যেমন প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্টের সাথে অন্য একটা প্রোডাক্ট ফ্রি, একটা প্রোডাক্টের সাথে যেমন তুমি শ্যাম্পু কিনেছো, শ্যাম্পুর সাথে চিরুনি ফ্রি, শ্যাম্পু কিনেছো, শ্যাম্পুর সাথে একটা মিনি লাক্স সাবান ফ্রি, ঠিক আছে। এই যে বিষয়গুলা ফ্রি কিছু আমরা ডিসকাউন্ট দিচ্ছি, ডিসকাউন্টিং প্রাইস, আর আমরা ফ্রি কিছু সার্ভিস দিচ্ছি, ঠিক আছে, যেমন আমরা ডিসকাউন্ট দিচ্ছি, নতুন কোনো প্রোডাক্টকে একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট ফ্রি দিচ্ছি, এটাকে বলা হয় সেলস প্রমোশন, শর্ট টার্মের জন্য করা হয়, ঠিক আছে, এটা হলো শর্ট টার্ম প্রসিডিউরস অফ প্রমোশনাল অ্যাক্টিভিটিস। সো কোশ্চেন ইজ লাইক দিস, যে একটা নতুন কাস্টমারকে 5 বার তার কাছে যাওয়ার চাইতে আরও কঠিন কাজ হচ্ছে তোমার যে এক্সিস্টিং কাস্টমার আছে তাকে টেক কেয়ার করা, তাকে ঠিকঠাক রাখা, ঠিক আছে। সো market research can help you to understand what your customers think of your business now and what could be doing to improve their satisfaction. Customer satisfaction, that means every product, আমি যখন মার্কেটিংয়ের সংজ্ঞা পড়েছি, মার্কেটিংয়ের ডেফিনেশন পড়েছি, অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার, marketing is the process by which consumers are creating value for customers and build strong customer relationships in order to capture value from customers in return. So according to ফিলিপ কটলার সাহেবের মতে কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে হবে, কাস্টমার যাতে স্যাটিসফ্যাকশন লেভেল হাই থাকে, যাতে করে তারা লয়াল কাস্টমার হয়, তোমার ব্র্যান্ডের প্রতি তারা অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়, তোমার ব্র্যান্ডের প্রতি লয়াল হয়, আনুগত্য হয়, এই সমস্ত বিষয়গুলো এখানে কাজ করে। হোয়াট ইমপ্রুভমেন্টস, দ্যাট মিনস তোমাকে অবশ্যই রিকগনাইজ করতে হবে যে আমি আমার প্রোডাক্টটাকে, আমি আমার ব্র্যান্ডটাকে আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে, কাস্টমার আমার কাছে আর কি কি চায়, এগুলো মার্কেট রিসার্চ করার ফলে তুমি তাদের কাছ থেকে কিছু ডেটা পাবে, তুমি তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারো। সো অল দ্য ইনফরমেশন উইল ওয়ার্ক টুগেদার টু ইমপ্রুভমেন্ট ইউর এক্সিস্টিং কাস্টমার্স অ্যান্ড গিভ দ্যাম স্যাটিসফ্যাকশন, গিভ ইউর কাস্টমার স্যাটিসফ্যাকশন। ওকে, নাম্বার 6,
Number 7, what new offering could we introduce? What new offering could we introduce to our existing consumers? দ্যাট মিন্স কোন নতুন অফারগুলো আমি আমার বর্তমানের এক্সিস্টিং আমার যে কাস্টমাররা আছে, কনজিউমাররা আছে, তাদের জন্য আমি কোন অফারগুলো, নতুন অফারগুলো আমি তাদের জন্য রাখতে পারি, কোনো নতুন অফার কি রেখেছি কিনা। দ্যাট মিন্স এটার উত্তর হবে বিকজ দে আর হ্যাপি উইথ ইউর বিজনেস প্রোডাক্ট সার্ভিস। এক্সিস্টিং কাস্টমার্স আর লাইকলি still customers because they are happy with your business products and service. Therefore you can utilize market research to determine which offerings your current customers are looking for and how to upsell them due to your already proven ROI, return on investment. Okay, return on investment. As you know, তুমি যখন কোথাও আমরা যখন কোথাও ইনভেস্টমেন্ট করি, কোথাও বিনিয়োগ করি, আমরা কিন্তু সেই বিনিয়োগ থেকে রিটার্ন চাই, সেটাকে বলা হয় ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো ঠিক এরকম কাস্টমারও তোমার কাছে ঠিক এরকমই, দে উইল অলসো ওয়ার্ক লাইক দিস ROI, ওকে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তারাও তোমার কাছ থেকে রিটার্ন চায় যে আমি এখানে আমি তার লয়াল কাস্টমার, আমি তার রেগুলার কাস্টমার, সে আমাকে কিছু দিচ্ছে না কেন, সে কী নতুন অফারিং রেখেছে আমার জন্য। এই জন্য দেখবে কিছু কোম্পানি, কিছু প্রতিষ্ঠান, কিছু অর্গানাইজেশন এখন বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনে কী করে, তারা আফটার সেলস সার্ভিস প্রোভাইড করে। যেমন তুমি রহিম আফরোজের IPS কিনতে যাও, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই যেটাকে বলা হয়, রহিম আফরোজ একটা ব্র্যান্ড। রহিম আফরোজের IPS যখন তুমি কিনতে যাবে, পারচেস করবে, তখন তারা তোমাকে যে কাজটি করবে, তারা তোমাকে এটার বিষয়ে তোমাকে যে কাজটি করবে, যে তোমাকে তারা চাইবে তোমাকে কিভাবে এই রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেওয়া, আফটার সেল সার্ভিসটা তারা তোমাকে দেওয়ার চেষ্টা করবে, এবং এটা দেওয়ার ফলে তোমার কাজে ইম্প্রুভমেন্ট আসবে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড টুডেস ক্লাস অ্যান্ড নাম্বার 7 points. I hope you can understand the number 7 points and number 8 number points. Why are these people, who is not currently buying from us? Number 9, why are these people choosing a competitor or alternative? Number 10 number point, last point, যে আমি বলেছিলাম 10টি প্রশ্নের মাধ্যমে আমার প্রশ্নের সমাধান হবে। হু আর ইউর কম্পিটিটরস? So I am coming from the number 8 number questions, which is who is not currently buying from us? That means who are our potential customers, কারা এখনও আমার প্রোডাক্টটা পারচেস করছে না, তাদেরকে তোমার ডিটারমাইন করতে হবে। এবং ডিটারমিনেশনটা কীভাবে হবে, সেটা এভাবে হবে, by using market research to find out why leads ultimately take their business elsewhere. You can address their concerns and start winning more business. That means in the same way that you want to know why people are choosing your business, you also want to know who is not choosing your products by using market research. Whenever you will use market research, you can identify, you can determine that who are actually not using your products, not purchasing your products. Okay, it is very important. And number 9, why are these people choosing a competitor alternatives? Why are these people choosing alternatives or competitors? That means you are spending much more
your industrious relations. Okay, so this message is to highlight those impact aspects to your business and to address any common objections or objectives people have with your offerings. That means তোমার প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে তোমার কারেন্ট কনজিউমারদের কোনো ধরনের কোনো অবজেকশন আছে কিনা, কোনো ধরনের কোনো কমপ্লেন্স আছে কিনা সেটা তোমাকে জানতে হবে এবং সেই অনুযায়ী তাদের কমপ্লেন্সগুলোকে রিকভারি করতে হবে। আদারওয়াইজ তোমার 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 প্রেজেন্ট কাস্টমাররা, তোমার এক্সিস্টিং কাস্টমাররা তারা তোমার কাছ থেকে ছুটে যাবে। সো এটা কালমভাবে করা যাবে না, তাদের অবজেকশনগুলো জানতে হবে, তাদের কোথায় ক্লেমস আছে, কোথায় তাদের কি অবজেকশনস আছে, তাদের কি কোয়ারিজ আছে, তাদের কি কোশ্চেন্স আছে, সেগুলো তোমাকে সমাধান করতে হবে। তারা আসলে কী চায়, নতুন অফারিংস কী চায়, সেগুলো তোমাকে জানতে হবে। And finally, number 10, who are your competitors? While you probably have a good idea of your direct competitors, market research can help you uncover all your true competitors. For example, you may be unaware of your new companies you have popped up online recently, or perhaps a company that encompasses your products and services with more offerings is winning business that could be seen could have been yours. Okay, that means টেলিকম কোম্পানির এখানে টেলিকম ইন্ডাস্ট্রি, বাংলাদেশের যে টেলিকম ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রির এখানে এক্সাম্পল দেওয়া যায়। যেমন গ্রামীণফোন নাম্বার ওয়ান লিডিং কোম্পানি ইন বাংলাদেশ। গ্রামীণফোনের কম্পিটিটর কারা? বাংলালিংক, এয়ারটেল, ওকে, রবি, ওকে, সো সিটিসেল, এরা হচ্ছে গ্রামীণফোনের কম্পিটিটর্স। টেলিটক এরা হচ্ছে গ্রামীণফোনের কম্পিটিটর। বাই দ্য ওয়ে, বাংলালিংকের কম্পিটিটর্স কারা হতে পারে? গ্রামীণফোন সহ সবাই হতে পারে। ঠিক আছে, মানে টেলিকম কোম্পানিতে আমি চা উৎপাদন করি, চায়ের কম্পিটিটর্স কারা? ফিনলে আছে, স্পানি মিটাপুটা আছে, মানে সিমিলার কোম্পানিজগুলোই, তারা সিমিলার যে কোম্পানিজগুলো একই ধরনের প্রোডাক্টের যারা বিজনেস করছে তারা সবাই তোমার কম্পিটিটর্স। সো এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন ইউর ভাইভা ভসি। এটা এই কোশ্চেনটা আসে যে যখন তুমি কোনো ইন্টারভিউ ফেস করবে, চাকরি ইন্টারভিউ ফেস করবে, তখন তোমাকে বলতে পারে হুই ইজ ইউর কম্পিটিটর্স। তোমার অবশ্যই কম্পিটিটর্স আছে, প্রতিযোগী আছে, প্রতিযোগীদেরকে তোমার চিনতে হবে। আদারওয়াইজ ইফ ইউ ক্যান্ট আইডেন্টিফাই ইউর কম্পিটিটর্স, ইউ ক্যান্ট do business properly and you can't make business plan and your objectives cannot be fulfilled without knowing your competitors. So it is very important to know your competitors. So these are the 10 market research questions your business needs to answer. I am just cleaning my board and my lecture has been finished. And if you have any questions, any queries regarding these lectures, I'm just repeating, if you have any questions, any queries regarding these lectures, you can make questions, you can arise your questions through message, you can do inbox me, no problem at all. ওভার ফোনে তুমি আমাকে কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। তবে কথা একটাই, সেটা হচ্ছে যে এই করোনা ভাইরাসের মধ্যে অবশ্যই বাসায় থাকবে, ফ্যামিলিকে সময় দেবে, স্টে সেফ অ্যাট ইউর হোম ডিউরিং দিস করোনা ভাইরাস, ডোন্ট গো আউটসাইড and make your save your family, save yourself, and keep me in your prayers. I am also praying for you. Thank you so much for listening to me. Thank you so much.